মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বপ্ন বোনা শুরু, খুলে যাচ্ছে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের দরজা। রাজ্যের মুকুটে নয়া পালক। বামফ্রন্ট জমানায় কলকাতার সংলগ্ন নিউ টাউনে যে 50 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেখানে গড়ে উঠেছে আইটি হাব, যা 18ই ডিসেম্বর উদ্বোধন করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ঝাঁ চকচকে ইনফোসিস চত্বর। পরিকাঠামোগত কাজ দ্রুত গতিতে শেষ করেছে রাজ্য, দাবি রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রীর। হিউজ অ্যারিনা ফর নিউ এমপ্লয়মেন্টস ফর ইয়াং মাইন্ডস হু আর, যারা এখানে এত ভালো ভালো এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে, সেখানে ইনফোসিসের মতো জায়গায় তারা কাজ করার সুযোগ পাবে। এক নম্বর এটা, এবং এত বড় একটা কোম্পানি যখন এখানে এত বড়ভাবে অপারেশন শুরু করবে, ইট অলসো সেন্ডস আ হিউজ পজিটিভ মেসেজ এলসওয়্যার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সংস্থা ইনফোসিস 50 একর জমির ওপরে ঝাঁ চকচকে একটি আইটি হাব তৈরি করেছে, যেখানে 1000 যুবক যুবতীর কর্মসংস্থান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। 2008 সালে এই প্রকল্পের উদ্যোগ, তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। অবশেষে মাথা তুলে দাঁড়ালো কুলিন আইটি সংস্থার নয়া ক্যাম্পাস। নয়া কর্মসংস্থানের সুযোগ নিয়ে যখন প্রশংসা কুড়োতে ব্যস্ত বর্তমান সরকার, তখন সিপিএম সরব কারা শিল্প বান্ধব, কারা শিল্প তাড়ুয়া ভেবে দেখুক মানুষ। ইনফোসিস কার আমলে এসছে এটা সবাই দেখা দরকার, জানা দরকার। এই যে নিউ টাউনটার বিরোধিতা করেছিলেন, কত বিক্ষোভ দেখিয়েছিলেন, কত কাগজপত্র নিয়ে হয়েছিলেন, ওই হিডকোর যে অফিসটা সেখানে এসে অবস্থান করেছিলেন, কিন্তু সেই হিডকো দিয়েই তো আজকে নিউ টাউন চলছে। এটার নামকরণ হয়েছিল জ্যোতিবসুনগর, নামটা পাল্টে দিয়েছেন। তারা প্রচারের আলোকে আসতে পারেন, কিন্তু মানুষ তার অভিজ্ঞতা দিয়ে দেখবে কারা শিল্প তারুয়া আর কারা শিল্প গোড়া। যে সরকারের আমলেই তথ্য প্রযুক্তি শিল্পের নয়া দিগন্ত খুলুক না কেন, লাভবান যে হবেন বেকার তরুণ তরুণীরা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ল। এই কর্মসংস্থান যে আরও বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের। নিউ টাউনের ইনফোসিস ক্যাম্পাস থেকে ক্যামেরায় রাজশেখরের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, এনকেটিভি বাংলা।